আপনারা যারা কোমর ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট করছেন, আপনাদের জন্য দুটি এক্সারসাইজ দেখাবো। এই দুটি এক্সারসাইজ হতে পারে আপনাদের কোমর ব্যথা ভালো হওয়ার একটি উসিলা। আমরা যদি দেখি হযরত আইয়ুব আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সুস্থতা দেননি। তিনি তাকে পানির সন্ধান দিয়েছিলেন। হ্যাঁ? সো হতে পারে এই দুটি এক্সারসাইজ আপনার কোমর ব্যথা ভালো হওয়ার উসিলা। সো ট্রাই করতে পারেন। এক্সারসাইজটি কিন্তু অত্যন্ত চমৎকার। আমি জানি যে অনেক মানুষ কোমর ব্যথা নিয়ে কষ্ট করছেন। আপনারা যে অন্য এক্সারসাইজগুলো করছেন ওগুলোর সাথে এই দুটি এক্সারসাইজ এড করে নিতে পারেন। খুবই সহজ। এই পজিশনে শোবেন। আ সম্ভব হলে একটা বালিশ দিয়ে নিবেন ছোট। তাতে করে আপনার আ আনইজি লাগবে না, ভালো লাগবে কোমর এক্সারসাইজটি করতে। এই পজিশনে পাটা নিবেন, নিয়ে জাস্ট খুব সহজ একপাশে এরকমভাবে পাটা রেখে দিবেন এবং হোল্ড করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রিয় দর্শক, একটি কথা সবসময় মাথায় রাখবেন, কোমরে প্রেশার দিয়ে কোনো এক্সারসাইজ করবেন না। অতিরিক্ত যদি প্রেশার লাগে ওই এক্সারসাইজটি স্কিপ করবেন। এতে করে আপনার কোমর ব্যথা আরও বেশি হতে পারে। সো কমফোর্টেবল পজিশনে থেকে আপনি এক্সারসাইজ করবেন। খুবই সহজ। এরকমভাবে আপনি পাটা একপাশে রাখবেন এবং হোল্ড করে আপনি 10 পর্যন্ত কাউন্ট করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? এই সেমভাবে আপনি দুটি পাই করে নেবেন। এরকমভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেন ফিনিশ। আবার নর্মাল পজিশনে চলে আসবেন। দেন আবার পজিশন নিবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। খুবই চমৎকার। এরকমভাবে আপনি দুটি পাশই করে নেবেন। এক পাশে যে আপনি 10 মিনিট করে, দুই পাশে আপনি 20 মিনিট সময় নেবেন। ঠিক আছে? এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই নিয়ম মেনে এক্সারসাইজ করার চেষ্টা করবেন। এটি আমি প্রায় সময়ই বলি যে কোথাও যদি বসেন তাহলে পিছনে শেল্টার নিয়ে বসবেন। বিছানায় শোয়ার সময় আ প্রেশার কোমরে প্রেশার দিয়ে তারপরে শোবেন না। ওঠার সময় ডিরেক্টলি উঠে বসবেন না। হ্যাঁ? অনেকেই যে এরকমভাবে ডিরেক্টলি উঠে পড়ে। এর ফলে কিন্তু কোমরে খুব বাজেভাবে প্রেশার পড়ে এবং কোমর ব্যথা হওয়ার কারণ হতে পারে এটি। আপনি যেটা করবেন সেটা যখন উঠবেন বিছানা থেকে তখন একটা পাশ ঘুরে আপনি বিছানা থেকে পাটা নিচে নামাবেন, খাট থেকে নিচে রেখে তারপরে এরকমভাবে কোণের উপর প্রেশার দিয়ে উঠে বসবেন। এতে করে আপনার কোমরে কোনো রকম প্রেশার পড়বে না। হ্যাঁ? এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে এবং শোয়ার সময় যখন শোবেন, ধরেন এটা খাট। আমি এরকম খাটের উপর বসলাম, বসে তারপর এরকমভাবে হাতের উপর ভর দিয়ে এরকমভাবে আমি শুবো। ঠিক আছে? ডিরেক্টলি শুয়ে পড়বো না। এতে করে আমার কোমর প্রেশার পড়বে এবং ওঠার সময় এরকম পাশ ঘুরে তারপরে উঠবো। এই নিয়মটা মেনে চলতে হবে এবং যদি বেশি ব্যথা থাকে তাহলে আপনার হাই কমোড ব্যবহার করবেন এবং সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলবেন না। হ্যাঁ? একটু এই জিনিসটা মেনটেন করতে হবে এবং গোসল করার সময় একটা মোড়াতে বসে বা চেয়ারে বসে গোসল করবেন। হ্যাঁ? শাওয়ার নিবেন যেন বারবার সামনের দিকে ঝুঁকতে না হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার, সেটা আপনি যে জুতা পায়ে দেন, এই জুতার সোল যদি নষ্ট হয়ে যায়, অনেক সময় কিন্তু গোড়ালির দিক দিয়ে জুতার সোল খেয়ে যায়। হ্যাঁ? এক পাশে খেয়ে গেল, আরেক পাশে খেয়ে গেল। এতে করে আপনি যখন হাঁটার জন্য স্টেপ ফেলেন তখন কিন্তু পা বাঁকাভাবে পড়ে। এটার জন্য কিন্তু কোমর ব্যথা হতে পারে। সো এদিকেও লক্ষ্য রাখতে হবে। আরেকটা ব্যাপার উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটবেন না। চেষ্টা করবেন সমান রাস্তা দিয়ে হাঁটার। ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী এক্সারসাইজটি দেখে নিই। সো এই এক্সারসাইজটি করার জন্য আমি এরকম একটি গামছা ব্যবহার করব, টাওয়াল ব্যবহার করব। সো এটা আপনি করতে পারেন। আমার একটু ভুঁড়ি আছে তাই আমি এটা ব্যবহার করছি। কারণ আমার একটু স্পেসের প্রয়োজন আছে। সো এটি হাত দিয়েও করা যায় এরকমভাবে। সো আমি হাত দিয়ে না করে আমি গামছা দিয়ে করছি। এতে করে আমার ভালো লাগবে। সো এখানে আবার আমি আরও একটি এক্সারসাইজ এড করে দিব। আপনাদের যাদের হাঁটুতে ব্যথা আছে আপনারা কিন্তু এই সাথে হাঁটু ব্যথাও কমিয়ে নিতে পারেন এই এক্সারসাইজটি করে। খুবই সহজ। এরকমভাবে বুকের দিকে টানতে হবে, টেনে হোল্ড করতে হবে। সেমভাবে আমি হোল্ড করে 10 পর্যন্ত কাউন্ট করব। এখন আপনার যদি হাঁটুতেও ব্যথা থাকে তাহলে আপনি এরকমভাবে টেনে বুকের দিকে হোল্ড করে তারপরে জাস্ট এরকমভাবে পাটা মুভমেন্ট করবেন।
এতে করে আপনার হাঁটু ব্যথাও কমতে সাহায্য করবে। খুবই চমৎকার। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকমভাবে হোল্ড করবেন, টেনে কিন্তু 10 পর্যন্ত কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেমভাবে আপনি দুটি পায়ে এরকমভাবে করে নেবেন। এরকমভাবে হোল্ড করব, 10 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সেমভাবে যদি হাঁটুতে ব্যথা থাকে তাহলে জাস্ট এরকমভাবে মুভমেন্ট করবেন। খুবই চমৎকার এবং খুবই সহজ একটি এক্সারসাইজ। এক্সারসাইজটি দেখতে যতটা সাধারণ ঠিক ততটাই অসাধারণের উপকার হতে পারে। এই কোমর ব্যথা ভালো হওয়ার একটি কারণ বা উসিলা এই এক্সারসাইজ দুটি। সো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এক্সারসাইজটি টানা 15 থেকে 30 দিন করবেন, করে আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।